প্রতি শ্রদ্ধা জানানো, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা, মৌলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা জানানো, আমাদের রাজনীতির প্রতি শ্রদ্ধা জানানো। সেই জন্য শহীদ জিয়া রহমান মৌলানা ভাসানীর অনুপ্রেরণাতে একমাত্র মৌলানা ভাসানী একজন সামরিক ব্যক্তিত্বকে হৃদয় দিয়ে ভালোবেসে তাকে আশীর্বাদ করেছিলেন, দোয়া করেছিলেন শহীদ জিয়া রহমান। ব্রিটিশ ভারতের পাকিস্তান এবং বাংলাদেশ, মৌলানা ভাসানী আমাদের পূর্বপুরুষ। এই উপমহাদেশে তিনি একজনই। গান্ধী যেমন অহিংসতার কথা বলেছেন, মৌলানা ভাসানী কিন্তু নিজের সঙ্গে প্রতারণা করেন। তিনি সৃষ্টিশীল মানুষ ছিলেন, সেই জন্যে বাঁধ ভাঙা জোয়ার সৃষ্টি করতে পারতেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতেন। মৌলানা ভাসানীকে যারা সমালোচনা করে তারা নিজেরাও জানেন যে মৌলানা ভাসানী কতটা প্রাসঙ্গিক ছিলেন। তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেনি, সবসময় কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের সাথে ছিলেন। পাকিস্তানের টোটাল আমল থেকে বলে ভুল হবে, ব্রিটিশ ভারত থেকে তারা আন্দোলন শুরু, তারপরে পাকিস্তান, তারপরে বাংলাদেশ। তিনি নেতার নেতা ছিলেন, তিনি সৃষ্টিশীল মানুষ ছিলেন, সাধারণ না অসাধারণ জীবনের সাধারণের মধ্যে তিনি ছিলেন একমাত্র ব্যতিক্রম একজন মানুষ, যেটা আল্লাহ সংযোগ করে থাকেন। বন্ধুরা, আসুন আমরা পাওয়ার থেকে দেওয়ার চিন্তাটা বেশি। আগামী দিন গণতন্ত্রের জন্য, মানুষের জন্য, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের জন্য যার কথা মৌলানা ভাসানী কাছেন, শহীদ জিয়া রহমান, বেগম জিয়া এখন দাঁড়িয়ে। মৌলানা ভাসানীকেই একেবারে অনুসরণ বলতে যা বোঝায়, এবং রাজনীতির এই যে ধানের শীষের কথা একজন আলাল ভাই বলেছেন, এটা তার কাছ থেকেই আমাদের। সেই জন্য বন্ধুরা, মৌলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা জানানো, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা, মৌলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা জানানো, আমাদের রাজনীতির প্রতি শ্রদ্ধা জানানো। সেই জন্য শহীদ জিয়া রহমান মৌলানা ভাসানীর অনুপ্রেরণাতে একমাত্র মৌলানা ভাসানী একজন সামরিক ব্যক্তিত্বকে হৃদয় দিয়ে ভালোবেসে তাকে আশীর্বাদ করেছিলেন, দোয়া করেছিলেন শহীদ জিয়া রহমান। সেই পথ অনুসরণ করে বেগম খালেদা জিয়াকে আমরা পেয়েছি। মৌলানা ভাসানী ছিলেন আপসহীন নেত্রী, আপসহীন নেত্রী আমাদের। আজ এখন বন্ধুরা, আর কোনো কথা আমি কথা বাড়াবো না, শুধু এতটুকু বলি, আমি তার জন্য কামনা করে আমার বক্তৃতা মহাসচিব বক্তৃতা করবেন। মহাসচিবের বক্তৃতা আমাদের ধন্যবাদ।